সংগঠন আইএস জঙ্গিদের বিরুদ্ধে কিন্তু সারা বিশ্বের যত জনমত গঠন করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চালানো হচ্ছে। তাহলে বিএনপি এবং তাদের সাথে যারা আছে তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, আমরা বারবার শুনছি, তাদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না, কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? এই যে আপনি যে কথাগুলো এখন বললেন, এই কথার মধ্যে যুক্তি আছে এবং এটা অনেক আলোচনা খুব প্রাসঙ্গিক করা যায়। আপনি ক্ষমতায় বসতে না পেরে আপনার যে মানসিক অসুস্থতা, এটা এক ধরনের মানসিক অসুস্থতা, এবং আপনাকে সাইকোপ্যাথ বা সোসিওপ্যাথ বানিয়ে ফেলেছে। এটা খুব মারাত্মক একটা লক্ষণ এবং এই রোগের লক্ষণটা কিন্তু খুব খারাপ, এবং এইটা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, দগ্ধ করছে। আপনি ব্যারিস্টার পারভেজ যুক্তির খাতিরে বলছেন, যেহেতু উকালত করা মানুষ, বিলেতি ব্যারিস্টার, উনি যখন বারবার বলছেন এই কথা, সেটা কিন্তু মন থেকে বলছেন না এই কারণে উনি এটা বিশ্বাস করতে পারেন না। যদি আপনি সেকুলার বাংলাদেশের কথা বিশ্বাস করেন, এই কথাগুলো বিশ্বাস করতে পারেন না। বাংলাদেশের রাজনীতির সংকটটা কিন্তু সেখানেই। কারা এগুলো করছে? আমি প্রথমে বললাম না, বিএনপি কি সেকুলার রাজনীতিতে বিশ্বাস করে? এখন তো তারা সেই প্রেক্ষাপটে বলছে যেটা আমি বলছেন, কোর্টের কথা বলছেন, প্রসঙ্গ করে আসলে কোর্ট থেকে কেন অস্বীকার করছেন না? আপনি কোনো কিছুই নিয়ম মানছেন না। আমি তো প্রায় এক জায়গায় বলি যে নিয়ম না মানাও একটা নিয়ম আছে। আপনি আইন মানছেন না, আদালত মানছেন না, আপনি কোনো কিছু মানছেন না। আপনি যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে একেবারে সর্বশেষ যখন বলে, অনুপম দা সর্বশেষ যখন বলে যে আমরা আসুন একটা সর্বদলীয় সরকার করি, তত্ত্বাবধায়ক সরকার, ওই ফর্মে সাংবিধানিক আদালত। এই আলোচনামূলক মনে হয় আমাদের সবার জানা আছে। পারভেজ ভাই যেটি বলতে চাচ্ছিলেন যে যদি আসলে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে আপনারা যে ধরনের অভিযোগের কথা বলছেন, আইএস অথবা তালেবান, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত? আমরা জানি যে 60 জনের বেশি মানুষ মারা গেছে। আপনি অবশ্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং বাংলাদেশে এখন দেখেন দিন দিন কিন্তু এদের যে সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশে মানুষ যে নাবিশ্বাস উঠে অবস্থা, মানুষ যে উৎকণ্ঠিত উৎকণ্ঠায় আছে, এটা কিন্তু মানুষ কিন্তু জেগে উঠেছে। এবং এই জেগে উঠাতে যদি বিএনপি কোনো কারণে মানুষের বিরুদ্ধে অবস্থান নাই, বিএনপি খুবই দুর্বল হয়ে যাবে, খুব দুর্বল হয়ে যাবে। এবং এই দুর্বলতা কিন্তু খুব খারাপ লক্ষণ। এই দুর্বলতা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। আপনি খেয়াল করে দেখবেন, আমার জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে নানান ধরনের আমার অভিমত আছে, নানান ধরনের আমার বিরোধিতা আছে, কিন্তু বেগম খালেদা জিয়া, আপনি যে প্রক্রিয়ায় হোক না কেন, আপনি যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব নিজের কাছে নিয়ে তিনি কিন্তু একটা রাজনীতির বিকশিত রূপ কিন্তু ধারণ করে নিয়েছিলেন, এবং একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারে তার কিন্তু জায়গায় ট্যাগ হয়ে গিয়েছিল। অর্থাৎ তার অবস্থান আর আগের জিয়াউর রহমানের রাজনৈতিক অবস্থান কিন্তু এক না। অর্থাৎ সেই বিএনপিকে তিনি গণতান্ত্রিক রাজনীতির জায়গায় একটু আনবার চেষ্টা করেছিলেন, সেই জায়গার থেকে কিন্তু আজকের যে কোনো কারণেই হোক, এবং যারা বলে থাকে যে বাইরের শক্তি, বাইরের হস্তক্ষেপ, তার পুত্রের হস্তক্ষেপ এই রাজনীতিকে অন্যদিকে ধাবিত করছে। আমি খুব মারাত্মক যে ক্ষতিকর যে দিকটা, এই যে তালিবানি সংস্কৃতির যে আমদানি, এই আমদানিটা বিএনপি কিন্তু ছারখার হয়ে যাবে। আমি ছোট্ট একটা কথা বলি অনুপম, আসলে আমি একটা জিনিস খুব ফিল করছিলাম, দলটি ক্ষমতায় কারা আছে? আওয়ামী লীগ। 2004 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন কিন্তু একটি বাজারে ব্যাপক এটা প্রচার ছিল যে বিএনপি দেশে জঙ্গি আমদানি করেছে। প্রমাণ কি দেখিয়েছেন? আপনি বেশ কিছু ইনসিডেন্ট শো করেছেন, যাতে বুঝিয়েছেন যে এটা জঙ্গি হয়েছে, বাইরের জঙ্গির প্রতি সম্পৃক্ততার কারণে, বিএনপির ব্যাড গভর্নেন্সের কারণে এই জঙ্গির প্রকোপ। আজকে দাদা কিন্তু স্বীকার করলেন এবং বললেন, অ্যাডমিট করলেন উনি কি, যে বিএনপি, জামাতের সাথে আইএস, সবচেয়ে ডেঞ্জারাস যে শব্দগুলি, তালেবান, ন্যাক্কারজনক শব্দগুলি, এবং বোকা হারেম, আরো বিশ্রী শব্দ, আমি তিনটাই খারাপ নেগেটিভ অর্থ ইউজ করেছি, তাদের মতোই বিএনপি জামাতের রাজনীতি বা আন্দোলন বা তারা ওই পর্যায়ে চলে গিয়েছে। তাহলে এই যে গ্রুপটার কথা বলছেন, তারা কিন্তু স্বতঃসিদ্ধভাবে বাংলাদেশের একটি রাজনৈতিক দল। নট অনলি দ্যাট, they are carrying almost 32, 35, 33, sometimes near to 40 ভোট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবিদারকৃত বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় দেশের 40% লোক যখন জঙ্গি হয়ে যায়, এই দায় নিয়ে তাদের এই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত আমি মনে করি। কারণ এই যে তারা দেশে থাকা অবস্থায় জঙ্গির যে সর্বগ্রাসী রূপ তারা ছড়িয়ে দিলেন সারা দেশের মধ্যে, এবং তারা শুধু চেয়ে দেখলেন, এই দায় বাংলাদেশের জনগণ নেওয়ার জন্য প্রস্তুত নয়। এই দায় ইতিহাস এবং সেই দায়টি হবে নির্বাচনের দ্বারা, নির্বাচন ছাড়া আপনি এই দায় কখনো মিটাতে পারবেন না। আমি অপেক্ষাকৃত কম কথা বলেছি, এবং কম কথা বলে শুনেন, আমি যেই ছোট করে বলি
আমি এখনো বলছি বিএনপির নেতাকর্মীরা, তৃণমূল পর্যায়ের সমর্থকরা এত বেশি বিক্ষুব্ধ, এই টের কিন্তু বিএনপি পাচ্ছে না। যদি এখনো উপলব্ধির জায়গায় না আসে, বিএনপি কিন্তু ছন্ন ছাড়া হয়ে যাবে বাংলাদেশের রাজনীতি থেকে, এবং এটার যে প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে পড়বে, এটাই আমার শঙ্কার জায়গা। আমাদের মনে হয় যে এই আলোচনা আসলে কখনোই শেষ হবে না, তারপর আমরা আশায় থাকবো যে হয়তো রাজনীতিতে কখনো এটা কিন্তু বসন্ত আসবে। সবিরোধী হয়ে যায় অনুপম, যে যারা বিএনপি করছে তারা বুঝতে পারছে না তারা ক্ষয় হয়ে যাচ্ছে, আমরা আসলে BNP যারা কর্মীদের করছে না তারা আমাদের ক্ষয় হয়ে এখানে যাচ্ছে। শেষ করতে হবে। কর্মীদের কথা শুনতে আপনাদের পাচ্ছেন স্বাগত না। জানাচ্ছি, শুনতে ধন্যবাদ পাচ্ছেন জানাচ্ছি না বলে আমাদের সাথে এটা আসার বলছি। জন্য। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।